ফুলকপি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আমরা তো অনেক ধরনের মাংস রান্না খেয়েছি, আলু দিয়ে অনেক কিছু দিয়ে খেয়েছি। তো আজকে আমি ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমি এখানে কিছু নতুন আলু কেটে নিয়েছি আর ফুলকপিগুলি কেটে নিয়ে এরপর আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নেব। তো এদিকে দেখুন, আজকে আমি বাটা মশলা দিয়ে করব। তো আমি মশলাগুলি একটু শুকনো খোলাতে ভেজে নেব। তো চুলাতে আমি আবারও কড়াই বসিয়ে দেখলাম, এখানে কিছু দিয়ে দিলাম সরিষার তেল। এরপর তেল ভালোভাবে গরম করে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলি। এরপর দিয়ে দিলাম হলুদ আর লবণ, একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। তো এদিকে আমি দেখুন মশলাগুলি এবার পাটাতে বেটে নেব। তো এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু মাংস রান্না করলে খুব স্বাদ হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে একবার দেখবেন কেমন হয়। তো এদিকে আমি আদা রসুনগুলিও বেটে নিয়েছি। তো আমার এদিকে ফুলকপি আর আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কড়াইতে আমি আবারও কিছু সরিষার তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব তেজপাতা আর এলাচ। এরপর দিয়ে দিলাম 3টি বড় বড় করে কাটা পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন। তো আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেব। এরপর একটু হলুদ দিয়ে দেবো। এরপর দিয়ে দিয়েছি একটু লবণ। এরপর যে মশলাগুলি আমি বেটে রেখেছিলাম এগুলিও দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। তো আবারও আমি সবগুলি একসাথে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকনি দিয়ে এইভাবে ডেকে দেবো 5 থেকে 10। তো বন্ধুরা, আমি ঢাকনা তুলে দেখাই কেমন হয়েছে। তো আমি মাংসগুলিকে 15 থেকে 20 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। এবার আমি গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা, একবারে ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলে কিন্তু মাংসের যে টেস্ট এটা খুবই ভালো হয়। এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলি দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা কপি আলুগুলি দিয়ে দেবো। তা আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, আলু ফুলকপি আর মাংস ঝোল দেখতে খুবই সুন্দর লাগছে। তো হয়ে গেল আমার ফুলকপি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন ফুলকপি দিয়ে মাংস দিয়ে, দারুণ স্বাদ হয়। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হয়েছে। তো আমার কাছে তো ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, একটু ভালো লেগে থাকলে তাহলে প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই সময় আপনারা খুব ভালো থাকবেন।